1,20,00,000 টাকা। 2 কোটি টাকা। এ ফকিরের বাচ্চা, কি বললি তুই? তুই এসেছিস নিলাম কিনতে? এই তুই জানিস এই প্রজেক্টের দাম কত? 5 কোটি টাকা। 5 কোটি টাকা একসঙ্গে স্বপ্নে দেখেছিস কখনো? বিজনেসম্যান, লুঙ্গি পরা বিজনেসম্যান। পৃথিবীটা টাকার গোলাম, পোশাকের নয়। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মিস রুনা ম্যাডামের এই প্রজেক্টটা নিলামে ওঠানো হচ্ছে। বাজার দর হিসাব করে এর ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 80 লক্ষ টাকা। আপনারা এইখান থেকে বিড শুরু করুন। 85 লাখ, 85 লক্ষ টাকা, 85 লক্ষ টাকা, 85 লক্ষ টাকা 1, 85 লক্ষ টাকা 2, 95 লাখ, 95 লক্ষ টাকা, 95 লক্ষ টাকা, 95 লক্ষ টাকা, 95 লক্ষ টাকা 1, 95 লক্ষ টাকা 2, 1,20,00,000 টাকা, 1,20,00,000 টাকা, 1,20,00,000 টাকা, 1,20,00,000 টাকা 1, 1,20,00,000 টাকা 2, 2 কোটি টাকা। আরে কি ব্যাপার, আপনাদের এই অনুষ্ঠানে এ ধরনের লোক কিভাবে আসে? এটা একটা ভদ্র পরিবেশ, তার মতো লোক তো আমরা এখানে আশা করিনি। রাকিব সাহেব, দেখুন তো এই পাগলটাকে, এখানে এসে কোটি টাকার বিড দিচ্ছে। ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি। এই তুই কে? তুই এখানে কিভাবে আসলি? যা বের হ এখান থেকে। আরে আপনারা এমন করে কথা বলছেন কেন? আমার ছেলে আসতে পারে নাই বলে আমাকে পাঠিয়েছে। আপনারা নিলামের আয়োজন করেছেন বিধায়ী আমি অংশগ্রহণ করেছি। আপনারা আপনাদের কাজ করুন, নিলামের ডাক উঠান। এ ফকিরের বাচ্চা, কি বললি তুই? তুই এসেছিস নিলাম কিনতে? এই তুই জানিস এই প্রজেক্টের দাম কত? সর্বনিম্ন হলো 5 কোটি টাকা। 5 কোটি টাকা একসঙ্গে স্বপ্নে দেখেছিস কখনো? আরে ভাই, 5 কোটি 10 কোটি টাকা কোনো বিষয় না। দামে দরে হলে আমি নিয়ে নিব। দেখলেন না আমি 2 কোটি টাকা বিড করেছি। দেখ, ফাজলামোর একটা লিমিট আছে। তোকে বাড়ি থেকে কে বের হতে দিয়েছে? এমনিতে আমার মন মানসিকতা ভালো না। এখানে পাগলামি না করে ভালো ভালো বলছি বাড়িতে যা, আমাদের কাজ আমাদের করতে দে। আচ্ছা, আমি একটা বিষয় বুঝলাম না, আপনারা আমার সাথে এমন করছেন কেন? আমি তো আপনাদেরকে বললাম নিলামে এই প্রজেক্টটা আমি কিনতে এসেছি। এই পাগল কামলা, তুই যে এইখানে এসে বারবার বলছিস যে তুই এই প্রজেক্ট কিনে নিবি, মনে তো হয় না তোর কাছে খুঁজলে 200 টাকাও পাওয়া যাবে। দেখুন ভাই, কার ভিতরে কি আছে সেটা পোশাক দেখলে বোঝা যায় না। ঝিনুক দেখতে কালো হলেও তার ভিতরে কিন্তু উজ্জ্বল মুক্তা থাকে, এই কথাটা ভুলে যাবেন না। এই পাগলের বাচ্চা, এখানে দাঁড়িয়ে অনেক কথা বলেছিস, তোর পাগলামি কিন্তু আর ভালো লাগছে না। আমাদের সময় নষ্ট না করে এখান থেকে চলে যা। আপনারা আমাকে চলে যেতে বললেই আমি চলে যেতে বাধ্য নেই। আমার ছেলে এখানে আসতে বলেছে বিধায় আমি এখানে এসেছি। আর আপনারা বেশি উল্টাপাল্টা কথা বললে আমি আমার ছেলেকে ফোন করে সব বলে দিব। আর একটা কথা, এই নিলামের কার্যক্রম শেষ করেই আমি এখান থেকে চলে যাব। এই আপনারা নিলামের কার্যক্রম শুরু করুন। এই এই তোর ছেলেকে নিশ্চয়ই তোর মতো ফকির। যা যা এখান থেকে। আচ্ছা রাকিব ভাই, আপনাদের ডাকে সাড়া দিয়ে কিন্তু আমরা সবাই এখানে এসেছি। একটা নিলামের কার্যক্রম কিন্তু এভাবে চলতে পারে না। আগে এই ফকিরের বাচ্চাকে এখান থেকে দূর করুন, তারপর নিলামের কার্যক্রম শুরু করুন। আলামিন ভাই ঠিক কথাই বলেছে, এই পাগলকে এখান থেকে বের করুন। নেহাত আমরা ভদ্রলোক বলে আমরা কিছু বলছি না। ওকে যদি এখান থেকে বের না করেন তাহলে আমরা কিন্তু কেউ নিলামে অংশগ্রহণ করবো না। এই আপনারা কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। রাকিব সাহেব, ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে, আপনি এই পাগলটাকে বের করুন। ঠিক আছে ম্যাম, আমি দেখছি। পৃথিবীটা টাকার গোলাম, পোশাকের নয়। কি ব্যাপার, আপনারা আমার বাবার সাথে খারাপ ব্যবহার কেন করছেন? আরে এই দেখো, এখানে আর এক ফকির এসে হাজির হয়েছে। আচ্ছা তুই কেন এখানে আসতে গেলি? যাই হোক, এসে যখন পড়েছিস ভালো হয়েছে। তোর এই ফকির বাবাকে নিয়ে এখান থেকে চলে যা। মুখ সামলে কথা বলুন। আপনি আমার বাবাকে কেন ফকির বলছেন? আপনি আমার বাবাকে চিনেন? ওরে বাবা, এ দেখি যেমন বাবা তেমন তার ছেলে। তোর বাবা যে ফকির পাগল এটা তো আগেই টের পেয়েছি, আবার তুই এসেছিস। এই শোন, একটা কথা বলি, এখান থেকে ভালোই ভালো চলে যা, তাই নাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না বলে দিলাম। ভালো হবে না মানে? আপনারা কি করবেন? আপনারা গায়ের জোরে আমাদেরকে এখান থেকে বের করে দিবেন? ওরে ফকিরের বাচ্চা ফকির, যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। স্টপ! অনেক সময় ধরে কিন্তু আপনারা অনেক কথাই বলে ফেলেছেন, আমি কিন্তু কিছুই বলিনি। এখন কিন্তু আপনারা লিমিট ক্রস করে ফেলছেন। ওরে বাবা, একে তো এখানে এসে আমাদের মূল্যবান সময় নষ্ট করেছিস, আবার বলছিস আমরা নাকি লিমিট ক্রস করেছি। এই কে তুই? আপনারা এখনো আমার বাবাকে চিনতে পারেননি? আমার বাবা এই শহরের একজন নামকরা বিজনেসম্যান। এ কি বললি তুই? বিজনেসম্যান, লুঙ্গি পরা বিজনেসম্যান? আগে তো ভেবেছিলাম তোর বাবা পাগল, এখন দেখছি তুই পাগল, তোর পরিবার সবাই পাগল। আলী সাহেব, সরকার গ্রুপের ম্যানেজার, চাকরির বয়স 25 বছর, স্যালারি 90,000 টাকা, মালিকের নাম দাউদ শেখ। কি ঠিক বললাম তো?
আরে তুই আমার এত কিছু কিভাবে জানলি? শুধু আপনার না, এখানে যারা আছেন সবার সম্পর্কে আমি ভালো করেই জানি। এই যে আলামিন সাহেব, আরকেসি গ্রুপের এজিএম, চাকরি বয়স 8 বছর, স্যালারি 1 লক্ষ টাকা, আর মালিকের নাম রাজু খন্দকার। এই যে রাকিব সাহেব, আপনি ইকে বিল্ডার্সের সিনিয়র কর্মকর্তা, আপনার কাজ বিভিন্ন প্রপার্টি নিলাম করা। কি ঠিক বললাম তো? আরে এটা কিভাবে সম্ভব? একজন লুঙ্গি পরা পাগল ফকির আমাদের সম্পর্কে এত কথা কি করে জানলো? সবই সম্ভব। আমি জানি আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু এখনই বিশ্বাস হবে। জাস্ট ওয়েট। ফোনটা রিসিভ করুন এবং লাউড স্পিকার দিন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন সাহেব, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। মঞ্জু সাহেব নামে একটা লোক আসবে, উনি অনেক বড় মাপের লোক। মনে রাখবে, আমাদের কোম্পানি ম্যাক্সিমাম ডিলগুলো ওনার সাথেই হয়, সো বি কেয়ারফুল। ওনার সাথে প্রতিটা কথাই সংযমের সাথে বলবে, ওকে? জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলী সাহেব, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। আপনি যে নিলামে গিয়েছেন, ওখানে আজকে মঞ্জু সাহেব নামে একজন লোক আসবেন। উনি খুব বড় মাপের একজন বিজনেসম্যান। মনে রাখবেন, আমাদের কোম্পানির বেশিরভাগ ডিল কিন্তু ওনার সাথেই হয়। তো ওনার সাথে সাবধানে কথা বলবেন এবং ভালো ব্যবহার করবেন। রাখছি। জি স্যার, সরি স্যার, আপনাকে না চিনে আমি অনেক দুর্ব্যবহার করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ স্যার, আসলে আমিও আপনাকে না চিনে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে আপনি এত বড় বিজনেসম্যান। দয়া করে আমাকেও ক্ষমা করে দিন। কিন্তু স্যার, আপনি এত বড় বিজনেসম্যান হয়েও এখানে এইভাবে কেন আসলেন? আমি জাস্ট দেখতে চেয়েছিলাম যে মানুষ মানুষকে সম্মান করে না তার পোশাককে সম্মান করে। আজকে যদি আমি এখানে এভাবে না আসতাম, তাহলে আপনাদের মতো ভদ্র মানুষের ব্যবহারটা এরকম আমি বুঝতেই পারতাম না। আপনারা তো মানুষের পোশাক দেখে বিচার করেন। আমি আপনাদের এই প্রজেক্ট কোনো নিলাম ছাড়াই 5 কোটি টাকাতে কিনে নিচ্ছি। স্যার স্যার আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসুন না, আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করি। থাক মিস রুনা, আমাদের জন্য এত কিছু করতে হবে না। আমরা এখানে চা নাস্তা করার জন্য আসেনি। আচ্ছা, আপনারা এমন কেন বলুন তো? মানুষের পোশাক দেখে আপনারা কেন বিচার করেন? একটা মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ থাকতেই পারে, তার জন্য তাকে সবসময় ভালো পোশাক করতে হবে? একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, মানুষ হয়ে আগে মানুষকে সম্মান করতে শিখুন, পোশাককে নয়। তাহলে দেখবেন সমাজটা অনেক দূরে এগিয়ে গিয়েছে। আজকে আপনারা আমার বাবার সাথে যে ব্যবহারটা করেছেন, আমার বাবা যদি আপনাদের মালিককে এই কথাগুলো জানায়, তাহলে আপনাদের কি হবে বলুন তো? স্যার আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার, এমনটি করবেন না। হ্যাঁ স্যার, আমাদের অনেক বড় লস হয়ে যাবে, আমাদের চাকরিটা চলে যাবে। স্যার দয়া করে আমাদেরকে আরেকটা বারের জন্য সুযোগ দিন। থাক, আপনাদের ক্ষমা চাইতে হবে না। আর আমি এতটাও নিষ্ঠুর না যে আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করব। আমি কাউকে কিছু বলবো না, আপনারা নিজেদের থেকে নিজেরা শুধরে নেবেন। আর একটা কথা, পোশাক দেখে কাউকে বিচার করবেন না। আর মিস রোডা, আগামীকাল ফাইলটা রেডি রাখবেন। আমার পক্ষ থেকে, আমার অফিস থেকে আপনার অফিসের লোক যাবে। স্যার এটা আপনি কি বলছেন? আপনার লোক কেন আমাদের অফিসে আসবে? আমরাই আপনাদের অফিসে যাব। স্যার, আমি খুবই দুঃখিত এবং লজ্জিত, আপনি আমাকেও ক্ষমা করে দেন। ইটস ওকে। রাকিব সাহেব, আপনি আপনার কাজ করুন। বাবা চলো।